আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথামেটিক্স বইটির অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পোর্শনের সেট রিলেশন এবং ম্যাপিং চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 51। Question 51. If the set A has M and B has n elements, then the total number of relations from A to B is. তো কি বলছে, এতে এ সেটে n সংখ্যক এলিমেন্ট আছে এবং বি সেটে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এ থেকে বি, এ টু বিতে কতগুলো রিলেশন হতে পারে সেটা আমাদের জিজ্ঞেস করে, টোটাল নাম্বার অফ রিলেশন। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 51। তাহলে এতে এলিমেন্ট কত আছে? n সংখ্যক, m সংখ্যক আছে এতে এলিমেন্ট, আর বি সেটে আছে n সংখ্যক এলিমেন্ট আছে। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি mod of a mod of b equals n। এবার আমাদেরকে টোটাল নাম্বার অফ রিলেশনটা বের করতে বলেছে। রিলেশনটা কি হয়? রিলেশন ইজ অ্যাকচুয়ালি দ্য সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি অর্ডার পেয়ার যেটা লিখি, তার যে সাবসেট সেটাই কিন্তু রিলেশন হয়। আমরা লিখতে পারি যে রিলেশন ইজ সাবসেট অফ এ ক্রস বি। তো এ ক্রস বি আমি যদি বলি কতগুলো এলিমেন্ট থাকবে এ ক্রস বিতে, এ ক্রস বি জিনিসটা কি সেটা আমি বলে দিই। সাপোজ এতে আমার এলিমেন্ট আছে 1 2 আছে, সাপোজ বিতে আছে আমাদের সাপোজ সি আর ডি আছে, তাহলে এ ক্রস বি মানে হবে অর্ডার পেয়ার আকারে লিখতে হবে, মানে এই একের সাথে সি এর হবে, মানে 1 সি হবে, আবার 1 ডি হবে, সিমিলারলি 2 এর সাথে সি হবে আর 2 এর সাথে ডি হবে। তাহলে আমি যদি এ ক্রস বি এ কত সংখ্যক এলিমেন্ট আছে সেটা জায়গায় বের করি, তাহলে কত হবে? আমাদের জাস্ট গুণ হয়ে যাবে। এখানে এম সংখ্যক আছে, এখানে এন সংখ্যক আছে, টোটাল এম ইন্টু এন সংখ্যক এলিমেন্ট থাকবে ইন এ ক্রস বি। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি, এ ক্রস বিতে কত হবে? তাহলে এম ইন্টু এন, মানে এম এন সংখ্যক এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এবার কি আমাদের রিলেশনটা বের করতে, নাম্বার অফ রিলেশন। রিলেশনটা কি? অ্যাকচুয়ালি সাবসেট অফ এ ক্রস বি। আমরা কি জানি, কোনো একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাই নাম্বার অফ সাবসেটের সংখ্যা কত হয়? 2 পাওয়ার n হয়। আমাদের রিলেশনটা কি? সাবসেট অফ এ ক্রস বি। এবার এ ক্রস বি তে কত সংখ্যক এলিমেন্ট আছে? আমাদের m n সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে রিলেশন যদি বের করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি। আর নাম্বার অফ সাবসেটের ফর্মুলা কি? 2 পাওয়ার n হয়। তো আমরা ডাইরেক্টলি লিখতে পারি নাম্বার অফ রিলেশন ইজ, তাহলে কত হবে? 2 পাওয়ার n হয়, তো 2 পাওয়ার কার সাবসেট না, রিলেশন ইজ নাম্বার অফ সাবসেট হবে, আর নাম্বার অফ সাবসেটের ফর্মুলা 2 পাওয়ার n হয়, আর n মানে কি? নাম্বার অফ এলিমেন্ট ইন যে সেটটা থাকবে, আর এখানে সেট কত আমাদের? এ ক্রস বি সেটের সাবসেট হবে, আর এ ক্রস বিতে কত সংখ্যক এলিমেন্ট আছে? m n সংখ্যক এলিমেন্ট আছে, তো 2 পাওয়ার m n। তো নাম্বার অফ রিলেশনের যে ফর্মুলা হবে সেটা আমার 2 পাওয়ার m n হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখে নিই কোন অপশনটা আমাদের রাইট হচ্ছে। এখানে বি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে, 2 পাওয়ার m ইন্টু n। তো নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 52। ইফ a is a set of even natural numbers less than 8, b is a set of prime number less than 7, then the number of relation from a to b। তো আমাদেরকে এ সেট ডিফাইন করা আছে, বি সেট ডিফাইন করা আছে, তাহলে নাম্বার অফ রিলেশন বের করতে হবে ফ্রম এ টু বি। এ টু বিতে কতগুলো রিলেশন হতে পারে? তাহলে নাম্বার অফ রিলেশন ফর্মুলা একটু আগে আমরা জানলাম, 2 পাওয়ার কত হয়? m n হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে এতে কত সংখ্যক এলিমেন্ট আছে, বিতে কত সংখ্যক এলিমেন্ট সেটা আমাদের দেখতে হবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন 52। তাহলে এ সেটটা কিভাবে আছে, যে এ সেটটা আছে যে সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বার লেস দ্যান 8। এই 8-এর থেকে ছোট ইভেন ন্যাচারাল নাম্বারগুলো আছে। 8-এর থেকে ছোট ইভেন ন্যাচারাল নাম্বার কত হবে? 2 হবে, 4 হবে,
6 হবে। 8 থেকে ছোট বলেছে, তাহলে 8 কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই এতে এলিমেন্টের সঙ্গে কত পেলাম আমরা? 3টে আছে, 1 2 3। এর বিতে কি বলেছে সেটা আমরা দেখব। বিতে বি ইজ এ সেট অফ প্রাইম নাম্বার লেস দেন 7, প্রাইম নাম্বার লেস দেন 7 আছে। তো 7-এর থেকে ছোট প্রাইম নাম্বারগুলো, তাহলে 2 হবে, 3 হবে আর 5 হবে। ঠিক আছে, 2 3 5, তাহলে বি সমান সমান কত হবে? এখানে বি তো কত আছে? 3টে আছে। ঠিক আছে, তো নাম্বার অফ রিলেশন বের করতে হবে। সো নাম্বার অফ রিলেশন ইকুয়ালস, তাহলে কত হবে? 2 পাওয়ার mn হবে। m এর ভ্যালু কত পেলাম? 3 পেলাম। n এর ভ্যালু কত পেলাম? 3 পেলাম। 3 ইন্টু 3 মানে 2 পাওয়ার 9 হবে। তো চলো দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। তো অ্যান্সার আসলো 2 পাওয়ার 9। তো দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। জাস্ট ওয়েট, সি অপশনটা রাইট হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। লেট S be a set of n elements, then the number of reflexive relation defined on S is। তো S একটা সেট আছে যার এলিমেন্ট কত আছে? n সংখ্যক। তো আমাদের রিফ্লেক্সিভ রিলেশন বের করতে হবে এই S এ। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? 2 পাওয়ার n স্কোয়ার মাইনাস n, এবং ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমি দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 53। তো রিলেশন মানে কি? রিলেশন হচ্ছে এখানে এস সেটের উপর রিলেশনটা ডিফাইন আছে। এস সেটে এলিমেন্ট সংখ্যা কত আছে? আমার n সংখ্যক আছে। রিলেশন মানে কি হবে? সাবসেট অফ এস ক্রস এস। যদি এস ক্রস এসে এলিমেন্টের সংখ্যা যদি আমি বিচার করতে চাই, সাপোজ এসের এলিমেন্টগুলো 1 2 3 4 এইভাবে আমি n সংখ্যক নিচ্ছি। সাপোজ আমি ধরলাম এসের এলিমেন্টগুলো কিরকম আছে? n সংখ্যা আছে, মানে 1 আছে, 2 আছে, 3 আছে, এইভাবে n পর্যন্ত আছে। যদি আমি এস ক্রস এসটা যদি ডিফাইন করতে চাই সেটা কিরকম হবে? তাহলে এসের এলিমেন্ট কি আছে? আমি জাস্ট একটা বক্স আকারে এভাবে ডিফাইন করছি, তাহলে সুবিধা হবে। 1 2 3 ডট 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 একদম n পর্যন্ত আছে। ঠিক আছে, এদিকে কত থাকবে? 1 2 3 ডট 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 n পর্যন্ত থাকবে। ঠিক আছে, এবার যদি এদের যে অর্ডার পেয়ারগুলো যদি আমি লিখি, জাস্ট আমি কয়েকটা লিখছি, তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা কি বলতে চাচ্ছে। এভাবে যাবে। তাই অর্ডার পেয়ার যদি লিখি, তাহলে এখানে 1 1 হবে, এটা 1 2 হবে, এটা 1 3 হবে, এইভাবে এইভাবে 1 n পর্যন্ত যাবে। সিমিলারলি 2 1 হবে, সব অর্ডার পেয়ার যদি লিখি, তো 2 2 হবে, 2 3 হবে, তারপরে আমাদের অবশ্যই 2 4 হবে, দিয়ে এভাবে এভাবে 2 n পর্যন্ত যাবে। সিমিলারলি এখানে 3 1 হবে, 3 2 হবে, 3 3 হবে, এভাবে এভাবে যাবে। ঠিক আছে, তাহলে কি বলেছে প্রশ্নতে বলেছে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ আমরা কি জানি? রিফ্লেক্সিভে আমাদের সমস্ত এস যে সেট হবে, সমস্ত সেটের জন্য আমাদের এ এ এটা রিলেশনের মধ্যে থাকবে। আর যদি একটা রিলেশন হয়, তাহলে এ এর সাথে রিলেশন হবে, মানে একটা এলিমেন্ট তার নিজের সাথে এলিমেন্টের সাথে রিলেশন হবে। এটা কি হবে? এই এস সেটের, মানে যে সেটের সাথে রিলেশনটা তৈরি হচ্ছে সেই সেটের সমস্ত এলিমেন্ট হবে। তার মানে কি? সাপোজ এস সেটে যদি সাপোজ 1 আর 2 থাকে, ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ রিলেশনে অবশ্যই 1 1ও থাকবে, 2 2ও থাকবে, বাকি এক্সট্রা অন্য কিছু থাকতে পারে হয়তো, কিন্তু 1 1 2 2 কিন্তু অবশ্যই কিন্তু থাকবে। ঠিক আছে, এই দুটো মাস্ট থাকবে রিফ্লেক্সিভ হতে গেলে, বাকি অন্য কিছু থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই দুটো কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আমাদের নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনটা বের করতে বলেছে। তাই রিফ্লেক্সিভ রিলেশন অবশ্যই তাহলে 1 1 থাকবে, 2 2 থাকবে, 3 3 থাকবে, এইভাবে ডট 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 একদম n পর্যন্ত কিন্তু সবগুলো এলিমেন্টই কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ যে রিলেশনটা তৈরি হবে
মানে আমাদের কতগুলো রিপ্লেস রিলেশন পাওয়া যাবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো রিপ্লেস রিলেশন তাহলে এগুলো অবশ্যই কিন্তু থাকছে 1 1 2 2 3 3 ডট 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 একদম এন পর্যন্ত অবশ্যই থাকছে। তাহলে এই 1 1 2 2 এগুলো কত সংখ্যক আছে? এগুলো কিন্তু আমাদের এন সংখ্যক হবে। কত সংখ্যক হবে? এন সংখ্যক হবে, ঠিক আছে। তাহলে এন সংখ্যক অনন হলো। আমি যদি এস ক্রস এস এর টোটাল এলিমেন্টের কথা ভাবি, মানে এলিমেন্ট ইন এস ক্রস এস, এস ক্রস এস টোটাল এলিমেন্টের কত হবে? অবশ্যই এন স্কোয়ার হবে, কারণ এদিকে এন আছে এদিকে আছে, এন এর সাথে এন প্রোডাক্ট হচ্ছে অর্ডার পেয়ার হচ্ছে, তাহলে কত হবে? এন স্কোয়ার হবে। তাহলে এগুলো মাস্ট থাকতেই হচ্ছে। আমি যে রিফ্লেক্স রিলেশনই বানাই না কেন বা তৈরি হোক না কেন, এগুলো কিন্তু থাকবেই। আমরা যেমন দেখলাম 1 2 এর ক্ষেত্রে রিলেশন এটা কিন্তু থাকবেই। আমি আর একটা রিলেশন এটা লিখতে পারি, আর একটা রিলেশন লিখছি 1 1 থাকবে, 2 2 থাকবে রিপ্লেস হতে গেলে, তার সাথে সাপোজ 1 2 থাকলো, কিংবা তার সাথে 2 1 থাকলো, ঠিক আছে। কিন্তু এই দুটো কিন্তু থাকতেই হবে, 1 1 2 2 থাকতেই হবে। তাই এটা কিন্তু থাকতেই হচ্ছে। সেটা কত সংখ্যা? এন সংখ্যা আছে। তাহলে এগুলো বাদে বাকি এলিমেন্ট সংখ্যাগুলো কত হবে? তো এলিমেন্ট লেফট, মানে লেফট আছে আমি লিখছি, তো এলিমেন্ট কতগুলো থাকছে আমাদের? টোটাল এন স্কোয়ার থেকে এন বাদ গেলো, বাকি এলিমেন্টগুলো থাকছে, ঠিক আছে। এর বাকি এলিমেন্টগুলো থেকে আমি একটাও নিতে পারি, দুটো নিতে পারি, তিনটেও নিতে পারি, চারটে নিতে পারি, এভাবে এন সংখ্যক নিতে মানে যতগুলো আছে সেখান থেকে আমরা বিভিন্ন রকমভাবে চুজ করতে পারি, ঠিক আছে। তাহলে এবার তার মানে কি হচ্ছে, ওখান থেকে আমরা ওর সাবসেট, এই যে বাকি যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর যদি নাম্বার অফ সাবসেটটা বের করি, তাহলেই কিন্তু আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ রিপ্লেস রিলেশনটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। সেখান থেকে আমরা সাবসেট মানে কি, আমরা এটার কথাই যদি আমরা ভাবি, এস একটা এলিমেন্ট 1 2 3 আছে, এর সাবসেট এর সাবসেট কি হতে পারে? এক হতে পারে, শুধু 1 2 হতে পারে, 1 3 হতে পারে, ঠিক আছে, কিংবা 1 2 3 সবগুলোই হতে পারে, ঠিক আছে। তাহলে আমার কি বাকিগুলো থেকে আমার চুজ করতে হবে? বাকিগুলো থেকে আমি শুধু এটা তো নিতে হবে, এই কর্নার বরাবর সবগুলো তো থাকছে, তার সাথে আমি শুধু এটা নিতে পারি। তারপর কর্নারগুলো সবগুলো থাকছে, তার সাথে আমি এটা নিতে পারি। তার কর্নারগুলো থাকছে, তার সাথে পরেরটা নিতে পারি, কিংবা কর্নারগুলো থাকছে, এই দুটো নিলাম, ঠিক আছে। এইভাবে মানে কি বাকি যতগুলো থাকছে তার যদি নাম্বার অফ সাবসেটটা নিই, তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ রিপ্লেসিভ রিলেশনটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কত হবে? 2 পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন, ঠিক আছে। এই যে বিষয়। তো চলো দেখিনি কোন অপশনটা আমাদের রাইট হচ্ছে। আমাদের সি যে অপশনটা, সি অপশনটা রাখবে 2 পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 54, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর কারেক্ট। কোনটা সত্য হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। কি বলেছে অপশনগুলো দেখিনি। ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন ইজ ইকুইভ্যালেন্স, ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশন ইজ ইকুইভ্যালেন্স, বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, নাইদার এ নর বি ইজ কারেক্ট। তাহলে দুটো ইকুইভ্যালেন্ট রিলেশনের ইন্টারসেকশন ইউনিয়ন ইকুইভ্যালেন্স হবে কিনা সেটাই কিন্তু আমরা জানতে চেয়েছি। কোশ্চেন নাম্বার 54, আমি যে কোনো দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন আমি চুজ করছি। তো ইকুইভ্যালেন্ট রিলেশন হতে গেলে অবশ্যই সেটা রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে এবং ট্যানজিটিভ হতে হবে। তো রিফ্লেক্সিভ হতে গেলে আমি সাপোজ এ একটা সেট নিলাম, এ সেটের এলিমেন্টগুলো আছে 1 2 3 আছে। এবার এ সেটের আমাদের রিলেশনগুলো ডিফাইন আছে, সাপোজ S1 একটা রিলেশন আমি নিলাম এরকমভাবে। তাহলে অবশ্যই রিফ্লেক্স হলে সবগুলো থাকতে হবে, 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে, রিফ্লেক্সিভ হয়ে গেল। এবার সিমেট্রিক নিতে হবে, আমি যদি 1 3 নিই তাহলে অবশ্যই 3 1 নিতে হবে, তাহলে সিমেট্রিক হয়ে গেল। এবার এই 1 3 3 1 এই দুটো বাদ দিলে কি, 1 1 হচ্ছে, 1 1 অবশ্যই কিন্তু আছে, তাহলে আমাদের ট্যানজিটিভও হয়ে গেল, তার মানে এটা আমার ইকুইভ্যালেন্ট রিলেশন হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি S2 আমি আরেকটা নিচ্ছি, তাহলে 1 1 থাকতে হবে, 2 2 থাকতেই হবে, 3 3 থাকতে হবে। রিপ্লেসিভ হতে গেলে ইকুইভ্যালেন্ট হতে গেলে আগে তো রিপ্লেসিভ হতে হবে, রিপ্লেসিভ হয়ে গেল। এবার আমি সাপোজ 1 2 নিলাম, তাই ইকুইভ্যালেন্স হতে গেলে সিমেট্রিক হতে হবে, তাহলে 1 2 যদি নিই তাহলে অবশ্যই 2 1ও থাকবে। এবার 2 1 আর 1 2, এর 2 আর 2 যদি বাদ দিই তাহলে কি 1 1 হচ্ছে, 1 1 কিন্তু এখানে আছে, তাহলে এটা কিন্তু আমার ইকুইভ্যালেন্সও হয়ে গেল, মানে ট্যানজিটিভ হয়ে গেল, ট্যানজিটিভ হলে মানে ইকুইভ্যালেন্সও হয়ে গেল। এবার এদের যদি আমরা
এই ইন্টারসেকশন করলে শুধু এটা কমন থাকছে। তো এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট রিলেশন হয়ে যাবে। এবার ইউনিয়নটা আমি চেক করছি আগে। ইউনিয়নটা যদি বের করি, S1 আর S2 যদি ইউনিয়ন করি তাহলে আমাদের কত হবে? 1 1 হবে, 2 2 হবে, 3 3 হবে, 1 3, 3 1, 1 2, 2 1 হবে। ঠিক আছে, এবার আমরা যদি অবজার্ভ করি এখানে যে 2 1 2 1 আর 1 3, 2 1 কিন্তু সেটের মধ্যে আছে, এই যে ইউনিয়নের মধ্যে আছে। ঠিক আছে, এবার 1 3ও কিন্তু ইউনিয়নের মধ্যে আছে। ঠিক আছে, এস ইউনিয়ন S2 এর মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, এবার যদি ট্রানজিটিভ হতে হয় তাহলে অবশ্যই কি হতে হবে? 2 3 কিন্তু সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু এই সেটের মধ্যে কিন্তু 2 3 কিন্তু নেই। এস ডাজ নট বিলংস টু S1 ইউনিয়ন S2। তাহলে আমরা কি পাচ্ছি? ট্রানজিটিভের যে কন্ডিশন সে কি এ বি এর সাথে রিলেশনের মধ্যে থাকবে, বি সি এর সাথে রিলেশন যদি থাকে আমরা যদি দেখ, তাহলে অবশ্যই এ সি এর সাথে রিলেশনের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু ট্রানজিটিভ হবে। সেক্ষেত্রে আমরা দেখলাম এ বি আছে, মানে এ আর বি রিলেশনের মধ্যে আছে। সিমিলারলি এখানে এটা ম্যাচ করছে, মানে বি সি এর সাথে রিলেশনের মধ্যে আছে, কিন্তু এ আর সি রিলেশনের মধ্যে কিন্তু থাকছে না, কারণ 2 3 কিন্তু এর মধ্যে কিন্তু নেই। তাহলে এটা কিন্তু ট্যানজিটিভ হতে পারছে না। ট্যানজিটিভ হতে পারছে না মানে এটা নট রিফ্লেক্স, নট ইকুইভ্যালেন্স। তাহলে এটা কি হলো? নট ইকুইভ্যালেন্স। তাহলে এদের ইউনিয়নটা কিন্তু ইকুইভ্যালেন্স হচ্ছে না। কিন্তু এদের যদি ইন্টারসেকশনটা নিই, ইন্টারসেকশন নিলে এই তিনটি কমন থাকছে। S1 ইন্টারসেকশন S2 যদি করি তাহলে আমাদের কি থাকবে? 1 1 হবে, 2 2 হবে, আর 3 3 হবে। এটা কিন্তু অবশ্যই ইকুইভ্যালেন্ট রিলেশন। আমরা কিন্তু আগের প্রবলেমে এটা কিন্তু সলভ করে দেখিয়েছি যে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। সো এখানে আমাদের প্রথম যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশন ইজ ইকুইভ্যালেন্স। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 55। লেট A ইকুয়ালস 1 2 3, B equals 1 2 3 4 5 6, then if assign to each member in A its square in B, then F is। তাহলে এফটাকে অ্যাসাইন করা হচ্ছে এইভাবে যে এর প্রত্যেকটা এলিমেন্টকে স্কোয়ার করে বি থেকে আমরা পাচ্ছি। তাহলে এফ ইজ নট এ ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিং, নন অন ম্যাপিং, ওয়ান টু ম্যাপিং। তাহলে এই ম্যাপিংটা যদি আমি দেখি এভাবে, তাহলে এতে আমার কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। ঠিক আছে, বিতে কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এইভাবে আছে। আমরা নেক্সট পেজে করছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা পেজ নিয়ে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 55। এতে আমার কি আছে? 1 2 3, বিতে 1 2 3 4 5 6 আছে। ঠিক আছে, তাহলে এটা এ থেকে আর বি এর মধ্যে কিভাবে অ্যাসাইন হচ্ছে? স্কোয়ার হচ্ছে। এর প্রত্যেকটা এলিমেন্ট কি হচ্ছে? স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তা স্কোয়ার যদি হয় তাহলে 1 স্কোয়ার কোথায় যাবে? 1 স্কোয়ার 1, মানে 1 যাবে কিসে? 1-এ যাবে। 2 স্কোয়ার কত হয়? 4 হয়, তাহলে কি 4-এ যাবে। 3 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার কিন্তু 9। 3 স্কোয়ার কত? 9। 9 কিন্তু এখানে কিন্তু এলিমেন্টটা নেই। ঠিক আছে, কিন্তু ম্যাপিং হতে গেলে এই যে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা ইউনিকলি এলিমেন্ট থাকতে হবে এই কোডোমেনে। ঠিক আছে, তার মানে কি এ আর বি এর মধ্যে যদি ম্যাপিং হতে হয় তাহলে ফর ইস এক্স বিলংস টু এ, প্রত্যেক এক্স এতে যতগুলো এলিমেন্ট আছে তা প্রত্যেকটা এক্স বিলংস টু এর জন্য দ্যাট এক্সিস্ট ইউনিক ওয়াই ইন বি। মানে এক্সে, মানে এ এলিমেন্টে, এ সেটে যতগুলো এলিমেন্ট আছে তার প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ইউনিকলি এলিমেন্ট বিতে কিন্তু আমরা খুঁজে পাবো, তাইলে কিন্তু ম্যাপিংটা হবে। কিন্তু আমরা এখানে এই ক্ষেত্রে দেখছি বি স্থির কোনো কিন্তু
এলিমেন্ট আমি পাচ্ছি না, 3 কোনো ইমেজ কিন্তু আমি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ম্যাপিংটা হতে পারবে না। সো এখানে আমাদের নট এ ম্যাপিং এই অপশানটা রাইট হবে। ঠিক আছে, তো জাস্ট যখনই আমরা ম্যাপিংটা চেক করে মাথায় রাখবো আমাদের ডোমেনে প্রত্যেকটা যেন একটা করে ইউনিকলি থাকে। ইউনিকলি মানে একটার জন্য দুটো পাউল এরকম কিন্তু হবে না। যদি আমি দেখা গেলো 3-এর জন্য আমি 2 পেলাম, সাপোজ দেখা গেল 3-এর জন্য আমি 4 পেলাম, সেক্ষেত্রে কিন্তু ম্যাপিং কিন্তু হবে না। ঠিক আছে, 3-এর জন্য কিন্তু একটাই কিন্তু পাবো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3-এর জন্য যদি দুটো পেয়ে যায় তাহলে ম্যাপিং কিন্তু হবে না। যদি গ্রাফিক্যালি যদি আমরা দেখতে চাই বিষয়টা, ঠিক আছে, মানে ম্যাপিং কোনো একটা কার্ভ আছে এভাবে, আমরা যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানি যেন একবারই কিন্তু ইন্টারসেক্ট করে। ঠিক আছে, যদি একবারই কাট করে এই গ্রাফটাকে তাহলে কিন্তু ম্যাপিং হবে। যদি দুবার কাট করে, সাপোজ আমি একটা প্যারাবোলা নিচ্ছি y স্কয়ার ইকুয়াল টু 4x, এই প্যারাবোলা এক্ষেত্রে যদি y অ্যাক্সিসের প্যারালাল লাইন টানি কিন্তু দুবার ইন্টারসেক্ট করছে, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ম্যাপিং হবে না। ঠিক আছে, কিংবা আমরা ম্যাপিংয়ে পয়েন্ট হিসাবেও লিখতে পারি। সাপোজ এখানে 1,2 পয়েন্ট আছে, আর একটা সাপোজ 1,3 মাইনাস 3 পয়েন্ট আছে, এখানে সাপোজ 4,2 পয়েন্ট আছে। এভাবে জাস্ট পয়েন্ট আকারে কিন্তু সেটটা ডিফাইন করা আছে রিলেশনটা, সেটা ম্যাপিং হবে কিনা কীভাবে চেক করব। এখানে কিন্তু আমরা যদি এই যে 1,2 আছে 1,-3 এই বরাবর যে লাইন টান প্যারালাল লাইন রিটার্ন, এটা কিন্তু দু জায়গায় পয়েন্ট পাচ্ছি, এক্ষেত্রেও কিন্তু এটা ম্যাপিং হবে না। ঠিক আছে, তো ম্যাপিংয়ের জন্য আমাদের জাস্ট কী চেক করতে হবে সেটা আমি আবার রিপিট করে দিচ্ছি। এই যে সেট থেকে যে সেটে ম্যাপিং হচ্ছে, যেটা আমাদের ডোমেন সেট আছে, সেখানে প্রত্যেকটা এলিমেন্টেরই কিন্তু একটা করে ইমেজ থাকতে হবে। একটা যদি না থাকে তাহলে ম্যাপিং হবে না, এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থাকতে হবে। ঠিক আছে, একটার জন্য যদি দুটো পেয়ে যায়, এটা জাস্ট মনে রাখবো, একটার জন্য যদি দুটো পেয়ে যায় তাহলে কিন্তু ম্যাপিং হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে প্রথম অপশন হলো, নেক্সট কোশ্চেন নাম্বার 56। সো এস সেট দিয়ে আছে, if s equals 1 2 3 t equals abc and if একটা ম্যাপিং s to t আছে such that f equals 1a 2c 1b 3a then f is fটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। সো প্রথমে এফটা রিলেশন কি কি অপশন আছে দেখিনি, অন ম্যাপিং, ইনটু ম্যাপিং, অন টু ম্যাপিং, নট এ ম্যাপিং। তো প্রথমে ম্যাপিং হচ্ছে না সেটা চেক করবো। এসে কি আছে 1 2 3, 1 এর জন্য 3 এর জন্য 1 এর জন্য 2 এর জন্য 3 এর জন্য এলিমেন্ট আছে এখানে। 1 কিসে গেছে এতে গেছে আছে, 2 কিসে গেছে সিতে গেছে আছে, আবার 3 কিসে গেছে এতে গেছে আছে। প্রত্যেকটার কিন্তু আছে, 1 এরও আছে, 2 এর আছে এবং 3 এরও আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আবার দেখছি 1 কিন্তু আবার বিতেও চলে গেছে, তাহলে 1 এর জন্য কটা পেলাম, দুটো পেলাম। আমি যদি এটা যদি দেখি এখানে, তাহলে 1 2 3 মানে এ বি সি, 1 এতেও গেছে আবার 1 বিতেও গেছে। তো যখনই একটার জন্য দুটো পাচ্ছি মানে ম্যাপিং হবে না। আমি যদি এটা গ্রাফিক্যালি দেখি, মানে গ্রাফ যদি আঁকাই, তাহলে 1 এতে গেছে, সাপোজ এখানে আমার 1 আছে, তাহলে 1 আবার এতে গেছে এখানে, মানে এই পয়েন্টটা হবে, সরি পয়েন্টটা ডিফাইন করি, মানে এরকম একটা পয়েন্ট হবে, এটা উপরে নিচে যায়, এরপর ভ্যালু করে উপর নিচে হতে পারে। আবার 1 বিতেও গেছে, 1 বিতে মানে উপর নিচে যে কোনো, আমি উপরে নিলাম সাপোজ 1 বিতে গেছে, তাহলে 1, বি। তাহলে আমি যদি এক্স ওয়াই অ্যাক্সিসে প্যারালাল লাইন যদি টানি, এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু দু জায়গায় ইন্টারসেক্ট করে, দু জায়গায় কাট করছে, এক এই জায়গায় আর এই জায়গায়। তাহলে যখনই দুই জায়গায় কাট করবে তখনই কিন্তু সেটা ম্যাপিং হবে না। ঠিক আছে, তাহলে এইখান থেকে কিন্তু ম্যাপিং হবে না, নট এ ম্যাপিং, ডি অপশানটা রাইট হবে। ঠিক আছে, তো ম্যাপিং না হওয়ার জন্য জাস্ট চেক করতে হবে প্রত্যেকটার আছে কিনা। আমরা দেখলাম প্রত্যেকটারই আছে, 1 এর আছে, 2 এর আছে, 3 এর আছে, কিন্তু 1 কিন্তু দেখলাম আবার দু জায়গায় চলে আছে। যখনই দু জায়গায় চলে যাবে তাহলে কিন্তু ম্যাপিং হবে না। নেক্সট প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 57। s equals, if s equals -1 0 1 t equals 10 20 30 40 and f defined as s to t such that f equals -1 20 0 40 1 10 -1 30, then f is a relation but not mapping, not relation, mapping, neither relation, not a mapping। তো এখানে রিলেশন না ম্যাপিং হবে না, দুটোই হবে, সেটা আমাদের চেক করতে বলেছি। তা রিলেশনের জন্য আমাদের চেক করতে হবে যে
এই যে অর্ডার পেয়ার রিলেশন মানে কি, রিলেশন আমরা বলেছিলাম সাবসেট অফ এস ক্রস টি, তাহলে এস ক্রস টি এর সাবসেট হতে কিনা সেটা চেক করতে হবে। এস ক্রস টি এস এলিমেন্টে কি হয়, অর্ডার পেয়ার আকারে, এটার একটা নিই এটার একটা নিই এটার একটা নিই এটার নিই, এভাবে অর্ডার পেয়ার আকারে থাকে। তাহলে আমাদের প্রথমে রিলেশন যে চেক করতে হয়, তাহলে এটার অর্ডার পেয়ার আছে দেখবো কিনা সেটা চেক করব, ঠিক আছে। সবগুলো থাকতে হবে তার কোনো মানে নেই, জাস্ট এটার আর এটার সাথে হচ্ছে কিনা। তাহলে -120 -120 কোনো সমস্যা নেই, 040 040 আছে, আর 110 এখানে 1 নিয়েছি এখানকার 10 নিয়েছি, আর -130 -130, ঠিক আছে। তাহলে এটা আমার রিলেশন কিন্তু হয়ে যাচ্ছে অর্ডার পেয়ার আকারে, এর থেকে এর অর্ডার পেয়ার আকারে নিয়ে এ যতগুলো হবে তার মধ্যে কয়েকটা নেওয়া হয়েছে, মানে এস ক্রস এস এর সাবসেট হচ্ছে, তাহলে এটা কিন্তু রিলেশন হয়ে যাচ্ছে। এর ম্যাপিং চেক করতে হবে। তো আমার 1 কিসে যাচ্ছে, তাহলে ম্যাপিং হওয়ার জন্য কি এস সেটে প্রত্যেকটারই থাকতে হবে, প্রথমে আমি চেক করব। তাহলে -1 আছে কিনা, এস -120 গেছে, 0 গিয়েছে কিনা কিসে, 040 গেছে, কোনো সমস্যা নেই। 1 কোথায় গিয়েছে, 110 গেছে। তাহলে প্রথম সেটের প্রত্যেকটাই থাকছে, বাট এই -120 গেছে আবার -130 গেছে। তাহলে একটা এলিমেন্টের যদি দুটো ইমেজ পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাপিং হবে না। আমি যদি এইভাবেও দেখতে চাই, তাহলে -1 0 1 -1 কোথায় গেছে, আবার -1 গিয়েছে 20 গেছে, আবার -1 কোথায় গেছে, 30 গেছে। যখনই একটা ডোমেনে দুটো এলিমেন্ট পাচ্ছি তাহলেই কিন্তু আমাদের ম্যাপিং হবে না, ঠিক আছে। একটা এক্সের জন্য দুটো পেলেই কিন্তু ম্যাপিং হবে না, মানে দুটো ওয়াই পেলে। তাহলে এখানে প্রথম যে অপশানটা সেই অপশান রাইট হবে, এ রিলেশন বাট নট ম্যাপিং। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 58। ইফ এস ইকুয়ালস এ বি সি ডি, এস একটা সেট যেখানে এলিমেন্টগুলো এ বি সি ডি আছে, টি একটা সেট যেখানে এলিমেন্ট 1 2 3, দেন এফ সাজ দ্যাট এস টু টি সাজ দ্যাট, কি বলেছে দেখি আমরা, এফটা ডিফাইন আছে a1 b3 c2 d2, then f is a relation not mapping, not a relation mapping, neither a relation not a mapping। তাহলে এফ সেটটা কি হবে সেটাই আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো আমরা দেখলাম, আমরা এখানেই দেখিয়ে দিচ্ছি, এসে কি আছে, এ বি সি ডি আছে, ঠিক আছে। আর টিতে আছে আমাদের 1 2 3 আছে। প্রথমে আমরা রিলেশন চেক করব। রিলেশন চেক করার জন্য কি, এই যে এফ যেটা আছে সেখানে আমাদের এস ক্রস এস এর অর্ডার পেয়ার, এস ক্রস এস মানে কি, A1 হবে, A2 হবে, A3 হবে, B1 হবে, B2 হবে, B3 হবে, এই যে যতগুলো এলিমেন্ট হবে তার কোনো সাবসেট হচ্ছে সেটা চেক করব। তারপর সেটা চেক করতে কি, A1 অবশ্যই A1 হবে, এখানকার এলিমেন্ট B3, তো B এখানকার এলিমেন্ট আছে, 3 এখানকার আছে, কোনো সমস্যা নেই। C2 সি এখানকার আছে, 2 এখানকার আছে, কোনো সমস্যা নেই। D2 ডি এখানকার আছে, আর 2 এখানকার আছে। তাহলে এটা কিন্তু রিলেশন হয়ে গেল। এর ম্যাপিং চেক করতে হবে আমাদেরকে। ম্যাপিং চেক করা কি হবে, প্রথমে এর প্রত্যেকটা এলিমেন্টের আছে কিনা চেক করব। তাহলে এর আছে কিনা দেখবো, এর 1 আছে, কোনো সমস্যা নেই। বি এর আছে কিনা, B3 গেছে, অসুবিধা নেই। সি এর 2 গেছে, ডি 2 গেছে। তাহলে প্রত্যেকটার পেয়ে গেলাম, এবং একটার কি দুটো আছে সেটা চেক করব। এ একটাতে গেছে, বি একটাতে গেছে, সিও একটাতে গেছে, ডিও একটাতে গেছে, এবং নাই যে এ আবার আরেক জায়গায় গেছে, কিংবা বি আরেক জায়গায় গেছে, সি আরেক জায়গায় গেছে, ডি আরেক জায়গায় গেছে, এরকম কিন্তু নেই। তাই প্রত্যেকটারই কিন্তু একটাই পাচ্ছি, তাহলে এটা কিন্তু ম্যাপিংও হয়ে যাবে। তাহলে সি যে অপশানটা, সি অপশানটা রাইট হবে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 59। Given that A equals 0 1 2, B equals UVWX, তো এ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট 0 1 2, বি একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট UVWX, f of 0 V, f of 1 W, f of 2 X, then f is 1 on 1 to mapping, 1 on mapping, into mapping, not 1 on mapping, not a mapping। তো প্রথমে আমরা নট এ ম্যাপিং অপশন আছে, নট এ ম্যাপিং অপশনটা চেক করব। ম্যাপিং হতে গেলে কি বললাম, এ সেট থেকে এ সেটে ম্যাপিং হতে গেলে অবশ্যই এর প্রত্যেকটার এলিমেন্টে থাকতে হবে, একটা ইমেজ থাকতে হবে। তাহলে 0 আছে কিনা দেখবো, হ্যাঁ 0 ভি আছে,
অসুবিধা নেই। 1 এ আছে কিনা 1 ডাব্লুতে গেছে, 2 এ আছে কিনা 2 এক্সে গেছে। এটা যে আমি দেখতে চাই, আমি এভাবে যদি দেখি এটা বি এ বি 0 1 2 এখানে আছে বি এর এলিমেন্ট ইউ ভি ডাব্লু এক্স, ঠিক আছে। তো 0 কিসে গেছে ভিতে গেছে, 1 কিসে গেছে ডাব্লুতে গেছে, 2 গেছে এক্সে গেছে। তাহলে ডোমেনের প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা একটা একটা করেই পাচ্ছি, ঠিক আছে। একটা একটা দুটোতে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে না। তাহলে এটা কিন্তু ম্যাপিং হয়ে গেল। এর কি টাইপের ম্যাপিং হবে সেটা আমাদের জিজ্ঞেস করে, 1 1 হবে না 1 2 হবে না ইনটু হবে। তো প্রথমে 1 1 যদি চেক করি, 1 1 এর ম্যাপিং কী হবে, এর প্রত্যেকটা এলিমেন্ট যেন একটাই সেপারেটলি ইউনিকলি থাকবে। তাহলে 0 ভিতে গেছে, 1 ডাব্লুতে গেছে, 2 এক্সে গেছে, তাহলে এটা কিন্তু 1 1 ম্যাপিং হয়ে যাবে। এটা যদি এরকম হতো যে 0 ভিতে গেছে আবার 1 ও ভিতে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 1 হতো না, সেখানে মেনি 1 হয়ে যেত। মানে 0 ভিতে গেছে 1 ও ভিতে গেছে, সেক্ষেত্রে মেনি 1 হয়ে যেত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে 1 1 হয়ে যাচ্ছে। এবার 1 2 না ইনটু হবে সেটা আমাদের চেক করতে হবে। ইনটুর জন্য কি হবে, ইনটুর জন্য ইনটু ডেফিনেশনটা হচ্ছে যে আমাদের যে কোডোমেন সেটটা আছে সে সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে, তার কোনো প্রিএমএস থাকবে না, ঠিক আছে। আমি যেটা ডিফাইন করি, ইনটু মানে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট অফ কোডোমেন নট হ্যাভ প্রিএমএস। তো কোডোমেনের মানে বি সেটের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যার কোনো প্রিএমএস থাকবে না, ঠিক আছে। তাহলে যে ইউ এর কিন্তু এখানে কিন্তু ইউ আছে, ইউ এর কিন্তু কোনো প্রিএমএস নেই, ঠিক আছে। তাহলে ইউ এর কোনো প্রিএমএস পাচ্ছি না, তার মানে কি হবে ইনটু রিলেশন হয়ে যাবে, মানে বি যে অপশানটা সেই অপশানটা রাইট হবে। আর 1 2 হতে গেলে কি হতে হতো, এই যে বি যে সেটটা মানে কোডোমেনের প্রত্যেকটারই কিন্তু প্রিএমএস কিন্তু থাকতে হতো। তো এই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, তাহলে 1 2টা হচ্ছে না, ইনটুটা হবে, কারণ ইনটু বলছে যে বি সেটের মানে কোডোমেন সেটের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যার কোনো প্রিএমএস থাকবে না। সেটা আমরা দেখতে পাচ্ছি ইউ এর কোনো প্রিএমএস নেই। চলো নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 60। ইফ এ ইকুয়াল 0 1 2 3, বি ইকুয়ালস এ বি সি ডি অ্যান্ড f of 0 equals to a, f of 1 equals to c, f of 2 equals to b, f of 3 equals to a, then f is on to mapping, on into mapping, many 1 mapping, on to mapping, many 1 into mapping. তো এ আর বি সেট দিয়ে আছে, এ আর বি এর সিটে ডিফাইনটা আছে, ফাংশনে কীভাবে ডিফাইন আছে সেটা দিয়ে আছে। তো এটা কি টাইপের হবে, 1 1 হবে না ইনটু হবে না 1 2 হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো এখানে আমরা আঁকাতে পারি এইভাবে, তাহলে 0 1 2 3 এতে আছে এগুলো, বিতে আছে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি আছে। তাহলে 0 কিসে যাচ্ছে 1 এ যাচ্ছে, তা 0 এতে যাচ্ছে, তা 0 এতে গেল, 1 সিতে যাচ্ছে, তো 1 সিতে গেল, 2 বিতে যাচ্ছে, 2 বিতে গেল, 3 আবার এতে গেল, 3 এতে গেল, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা ম্যাপিং তো হচ্ছে, বুঝতে পারছি প্রত্যেকটারই কিন্তু আছে, লেফট সাইডে প্রতিটারই কিন্তু ইমেজ আছে। এবার 1 1 হবে কি, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি 0 কিন্তু এতে যাচ্ছে, 3ও কিন্তু এতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দুটো এতে যাচ্ছে মানে কি এটা মেনি 1 হয়ে যাবে, মানে একের বেশি যদি একটাতে যায়, কথাতেই লুকিয়ে আছে মেনি 1, একের বেশি মানে মেনি কিসে যাচ্ছে 1 এ যাচ্ছে, এই 2 0 এ যাচ্ছে আর 3ও এ যাচ্ছে, মানে মেনি মানে বেশ কটা 1 মানে একটাতে যাচ্ছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে মেনি 1 মানে অনেকগুলো একটাতে যাবে এখানে, তাই হচ্ছে 0 আর 3 দুজনে মিলে কিসে যাচ্ছে এতে যাচ্ছে, তাহলে এটা কি মেনি 1 হয়ে গেল। এখানেও মেনি 1 আছে, এখানেও মেনি 1 আছে, তো মেনি 1 হয়ে গেল। এবার 1 2 হবে না ইনটু হবে সেটা চেক করতে হবে। 1 2 জন্য কি বললাম, 1 2 হতে গেলে এই যে কোডোমেন সেটটা আছে সেখানে প্রত্যেকটার প্রিমেজ থাকতে হবে, আর যদি একটার যদি অ্যাটলিস্ট একটা যদি প্রিমেজ না থাকে তাহলে ইনটু হবে।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডি যে এলিমেন্টটা আছে সেটা কিন্তু কোনো প্রি ইমেজ কিন্তু আমরা পাচ্ছি না, মানে ডোমেনে এমন কোনো এলিমেন্ট নাই সেটা ডিতে যাচ্ছে। তো এরকম যদি হয় ডোমেনে কোনো এলিমেন্ট ডিতে না যায়, মানে ডি যদি একা একা পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, ইনটু হবে। ঠিক আছে, ডি একা পড়ে আছে তো এখানে ইনটু হবে। তাহলে ডি যে অপশানটা সেই অপশানটা রাইট হবে, মেনি ওয়ান ইনটু। যদি এখানে প্রত্যেকটারই থাকতো তাহলে কিন্তু অন টু হতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোয়েশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোয়েশ্চেন সলিউশন যে বুঝতে অসুবিধা হয় বা ভুল মনে হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।